আমি জেলখানায় এক এমপি সাহেবকে দেখছি, বিএনপির এমপি সাহেব, তো ওনাকে দেখছি 1000 দানা তসবিহ নিয়ে বসে আছে। এমনি স্যার কি অবস্থা? হুজুর জীবনে আর সময় পাইনি, আল্লাহ সময় দিছে, এখন 1000 দানা তসবিহ। কত দানার তসবিহ পড়ে? 1000 দানার তসবিহ পড়তেছে, 1000 দানার তসবিহ। আর তো কোনো কাম নাই। আপনার না শিখলে খোদা না কাজটা আবার জেলে গেলে কি পড়বেন? জেলে তসবিহ ছিঁড়ে গেছিল আমার, বুঝছেন? এখন কি দিয়া পড়ুন, কি দিয়া পড়ুন? তো মুড়ি আছে, মুড়ি 10টা লইয়া 100 বার করে একটা টান দিতাম। কি হয়? মুড়ি 10টা শেষ, 1000 শেষ। আল্লাহ, ওরা ভাবছিল আমাদেরকে জেল দিয়ে দিয়ে শেষ করে দিবে। রব বলে না না, ইসলাম শেষ করার জন্য আমি পাঠাই না। 6 তাসবিহ। কয় তাসবিহ বলেন? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। হাদিসে আছে না? ফালাহু আদলু 100 রিকাব, 100 গোলাম আজাদের সওয়াব মিলবে। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া, 100 কি? যদি 100টা মার্কাবা ট্যাঙ্ক আজকে পৃথিবীতে আপনি হামাসের কোনো মুজাহিদের হাতে তুলে দেন, সেই পরিমাণ নেকি হবে, এই পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। কয়টা পাইছি? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। করব তো? এই কয়টা পাইলাম? কয়টা? 5 নাম্বার 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। পড়ব তো? 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। শুধু কি এগুলোই শেষ না? এর সাথে আরো অসংখ্য ফজিলত আছে। আমার একটা ছোট্ট কিতাব আছে, এটা আমার কিতাব না, আল ওয়াবিলুস সাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। এটার মধ্যে 78টা ফজিলত লেখছে এই তাসবিহাতগুলো। কয়টা ফজিলত লেখছে? 78টা ফজিলত লেখছে। আল্লাহ তাআলা আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। এটাই বলার উদ্দেশ্য ছিল আমার পঠিত আয়াতে কারিমা। আমি সূরা মুনাফিকুনের শেষ 3 আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এতক্ষণ এখানে আছি, আমি মনে হচ্ছে ব্যস্ততার কারণে চলে গেছি। ইয়া রাব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আজমান আবু সাইদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। নিয়ত বানান ইনশাআল্লাহ যে আমি 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব ইনশাআল্লাহ, জামাতের সাথে, জামাতের সাথে, জামাতের সাথে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন 6 তাসবিহ নিশ্চিত করব ইনশাআল্লাহ। 3 নাম্বার আবদার, 3 নাম্বার আবেদন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার আবেদন, যদি কখনো সুযোগ থাকে ইনশাআল্লাহ নিজের জীবনে 3 চিল্লা আল্লাহর রাস্তা লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ। আবার দেখেন অন্ধকার গলির মধ্যে যাইয়েন না, যে গলির ওই মাথাত মারামারি হয়, এই গলিতে যাব না জীবনে ইনশাআল্লাহ। আগামী 31 নাকি 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ইস্তেমার ময়দানে আমরা যাব ইনশাআল্লাহ। এরপরে আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত কোনো না কোনো মাদ্রাসাকে আমি মহব্বত করব, কোনো না কোনো আলেমী দ্বীনকে আমি মহব্বত করব।